ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে এ স্মারকলিপি দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের 3 প্রতিনিধিকে পুলিশের সহায়তায় ভারতীয় হাইকমিশন কার্যালয়ে নেওয়া হয়। পরে তারা স্মারকলিপি জমা দিয়ে চলে আসেন। স্মারকলিপিতে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে ভাঙচুর ও হামলা, ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন, আজমির শরীফের নিচে শিব মন্দির রয়েছে বলে উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদ করা হয়। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার তারেক মাহমুদ শান্ত জানান, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটি শান্তিপূর্ণ র্যালি শেষে তাদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিয়েছে। তারা আমাদের স্মারকলিপিটা গ্রহণ করেছেন এবং তারা আমাদের কনসার্ন জিজ্ঞেস করেছেন। আমরা আমাদের কনসার্ন তাদেরকে জানিয়েছি স্পষ্ট করে। অগ্রিম প্রস্তুতি হিসেবে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সংশ্লিষ্টরা জানান, শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের ব্যানারে শতাধিক ব্যক্তি বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে গুলশান 2 নম্বর গোলচত্বর থেকে ভারতীয় হাইকমিশন কার্যালয়ের অভিমুখে যাত্রা শুরু করে। 100 গজ পরেই পুলিশের একটি ব্যারিকেড ছিল। ব্যারিকেড পার হওয়ার আগেই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ইনকিলাব মঞ্চের নেতাদের সঙ্গে আলোচনা করে স্মারকলিপি সহ 3 জন প্রতিনিধিকে গাড়িতে তুলে ভারতীয় হাইকমিশনে নিয়ে যান। ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, ভারতেই সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়। নিজেদের দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না করে তারা বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালাচ্ছে। এটি কোনোভাবেই কাম্য নয়।